নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। রায়গঞ্জের বিধায়ক এবার দক্ষিণ কলকাতায়। লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকায় নাম ঘোষণা হতেই প্রচারে নামলেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। এদিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। একদিকে তৃণমূল প্রার্থী মালা রায়, অন্যদিকে সিপিএম ভরসা রেখেছে সায়রা শাহ আলমের ওপর। এই দুই প্রতিদ্বন্দ্বীকে কতটা টক্কর দিতে পারবেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, তা বোঝা যাবে ভোট বাক্সেই। হাওড়া ব্যান্ডেল মেইন শাখায় আপ এবং ডাউন দুটি লাইনেই বন্ধ ট্রেন চলাচল। সপ্তাহান্তের মাঝে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। রেল সূত্রে খবর, 6টা 20 নাগাদ ডাউন কাটিহার এক্সপ্রেস হাওড়া স্টেশনে আসার সময় হাওড়া স্টেশনের কাছে ঝিল সাইডিং সিগন্যাল ফেলিয়ার হওয়ায় হাওড়া স্টেশনের 1 এবং 6 নম্বর প্ল্যাটফর্ম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সিগন্যাল সরানোর কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। শেষ পাওয়া আপডেট অনুযায়ী আপ লাইনেও শুরু হয়েছে ট্রেন চলাচল। এখনো পর্যন্ত 22টি ট্রেন বাতিল করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে তৈরি হওয়া নিম্নচাপ এবং বাংলাদেশের উপর ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে, যার ফলে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকলেও আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকা। শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায়। একই সাথে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা। শিবপুরে পিএম বস্তি এলাকায় নির্বাচনী প্রচার শুরু করলেন হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। এদিন সকালে শিবপুরে হাওড়া জুট মিল গেটের সামনে থেকে জনসংযোগ করার পাশাপাশি সেখান থেকে পিএম বস্তি এলাকায় অলিগলিতে ঘুরে জনসংযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন, তৃণমূল জমানায় হাওড়ার একটাও নতুন রাস্তা, উড়ালপুল, বস্তির উন্নয়ন হয়েছে কি? তিনি জানান, মানুষ কাজ চায়, খেতে চায়, শান্তি চায়। তাই বামপন্থীদের চিরাচরিত রুটি কাপড়া মাকান লড়াইকে আগে বাড়াও, এইটাকেই হাতিয়ার করলেন তিনি। এই দাবিতে তিনি লড়াইয়ে নেমেছেন। তিনি জেতার জন্য 100% আশাবাদী। ভোটের ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল রাজনৈতিক হিংসা। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্ধমণিতলায় এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে, এই বুথে গত পঞ্চায়েতে আহত নিমাই হালদারের নেতৃত্বে বিপুল ভোটে বিজেপি জয়লাভ করে তৃণমূলকে হারিয়ে, আর তারপর থেকেই নিমাই হালদারের হয়ে যায় তৃণমূলের টার্গেট। গত কয়েকদিন ধরেই নিমাই হালদারকে দেখে কটূক্তি শুরু করে তৃণমূলের সমর্থক মধু ঘোষ ও নন্দন ঘোষ। প্রতিবাদ করার ফলে এই হামলা। গতকাল হোলি উৎসবকে কেন্দ্র করে ভাটপাড়া পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডে রামনগর কলোনিতে গুলি চালানোর ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করল ভাটপাড়া থানার পুলিশ। ধৃত দুজনের নাম হলো রোহিত সাউ ও সানি কুমার। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ভাটপাড়া থানার পুলিশ। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে আজ পাঠানো হয়েছে। তবে গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই থমথমে এলাকা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী, নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ফুলবদলের পর খুইয়েছিলেন কেন্দ্রীয় স্তরের নিরাপত্তা। তবে লোকসভা নির্বাচনের আগে ভুল শুধরে নিয়ে আবারও পদ্ম শিবিরে ফিরে যেতেই দলের সৈনিককে একের পর এক উপহার দিচ্ছে গেরুয়া শিবির। প্রথমটি হলো লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে দলের টিকিট এবং দ্বিতীয় হলো জেড ক্যাটাগরির নিরাপত্তা। ভোটের মুখে প্রার্থী নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। সূত্রের খবর, আপাতত 6 জওয়ান অর্জুন সিং এর নিরাপত্তার দায়িত্বে থাকছেন। এরপর এই ফোর্স বেড়ে যাবে বলে জানা যাচ্ছে। তবে এখনো রাজ্য পুলিশের নিরাপত্তা রয়েছে তার সাথে। সুফল মজুমদার, সাবনাভিক নিউজ, ব্যারাকপুর। জয় হিন্দ।